ডিফাইন এ লুপ, ঠিক আছে, তোকে একটা লুপ ডিফাইন করতে বলেছে ইন এ ট্রান্সপোর্টেশন টেবিল বা ট্রান্সপোর্টেশন প্রবলেম। ডিফাইন এ লুপ ইন এ ট্রান্সপোর্টেশন টেবিল, এবং এর সাথে এর কিছু ক্যারেক্টারিস্টিক বা কিছু প্রপার্টি আছে, ঠিক আছে, সেই প্রপার্টিগুলোও কিন্তু পরীক্ষায় দেয় যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ এ লুপ। আমি এখানে টোটালটাই বলবো, লুপের ডেফিনেশনটা প্রথমে আসবো, তারপরে এর যে প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলো দেখ আলোচনা করব। এটার পাশে স্টার মেরে রাখবি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবি পরীক্ষায় সালের কোশ্চেন বই খুললে কিন্তু পাবি এই কোশ্চেনটা, ঠিক আছে। লুপের ডেফিনেশন চেয়েছে, সংজ্ঞা, এবং তার সাথে লুপের যে প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলো তো টোটাল 4খানা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো তোকে এখানে লিখতে হবে বা সেটা বলবো এখানে। আচ্ছা, যাই হোক, প্রথমে দেখ লুপের আমি ডেফিনেশন যদি বলি, তাহলে দেখ লুপের ডেফিনেশন বলতে গেলে আমি এই জিনিসটা বলতে পারবো কিনা দেখ, যে এ সিকোয়েন্স অফ সেল ইন এ ট্রান্সপোর্টেশন টেবিল, এ সিকোয়েন্স অফ সেল, a sequence of cells in a transportation table, ঠিক আছে, a sequence of cell in a transportation table is said to form a loop. A sequence of cell in a transportation table is said to form a loop if it satisfy the following conditions. If it satisfy the following conditions, অর্থাৎ একটা সিকোয়েন্স অফ কোনো একটা ট্রান্সপোর্টেশন টেবিলেতে একটা সিকোয়েন্স অফ সেলকে বলতে পারবো ইজ সেট টু ফর্ম এ লুপ, তারা লুপ ফর্ম করছে তখনই যদি কিছু ক্রাইটেরিয়া বা কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি ওই সেলগুলো স্যাটিসফাই করে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে লুপের কি কি কন্ডিশন অ্যাকচুয়ালি আছে। না দেখ, তোরা প্রথম কন্ডিশন, কিছু কন্ডিশন তোরা অলরেডি জানিস, সেই কন্ডিশনগুলো কি কি বলতে পারবি? একটা কন্ডিশন কি হবে, এখনো পর্যন্ত যে কটা লুপের অঙ্ক আমি বলেছি, ঠিক আছে, সেক্ষেত্রে তোর কন্ডিশনগুলো লুপের কি কি হতে পারে? না দেখ, আমি এটা বলতে পারি যে এনি টু অ্যাডজাসেন্ট সেল, অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি বা সন্নিহিত, এনি টু অ্যাডজাসেন্ট সেল, সেই দুটো সেল কি কি হতে পারে? না আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলাম। কি বললাম? যে কোনো দুটো পাশাপাশি রো, আমি লিখছি দেখ, এক নাম্বার কন্ডিশনটা ভালো করে খেয়াল করবি। আমি এক নাম্বার কন্ডিশনটা বলছি, এনি টু অ্যাডজাসেন্ট সেল, ঠিক আছে, এনি টু অ্যাডজাসেন্ট সেলস লাইজ আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলাম, এটা হলো প্রথম কন্ডিশন, ঠিক আছে। ছবি দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে এই জিনিসগুলো হচ্ছে। দু নাম্বার প্রপার্টি হচ্ছে যে নো টু, নো নো টু নয়, নো থ্রি অর মোর কনজিকিউটিভ সেলস, ঠিক আছে, কনজিকিউটিভ সেলস, নো থ্রি অর মোর কনজিকিউটিভ সেলস in this sequence lie in the same row or in the same column, ঠিক আছে। এগুলো মানে কি বলছে সবই আমি আসছি, আগে লিখে নিচ্ছি কন্ডিশনগুলো, তারপরে আসছি। 3 নাম্বার বলছে যে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট সেল, of this sequence must lie in the the first and last cell of this sequence must lie in the same row or, ঠিক আছে,
সেম রো অর দ্য সেম কলাম। আচ্ছা, এটা হলো তোর 3 নাম্বার কন্ডিশন। আর 4 নাম্বার কন্ডিশন, লাস্ট কন্ডিশন বলছে দ্য সিকোয়েন্স মাস্ট হ্যাভ, দ্য সিকোয়েন্স মাস্ট হ্যাভ, আমরা বলতে পারছি দেখ এখান থেকে, দ্য সিকোয়েন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 4 ডিস্টিংক্ট সেল, অন্তত 4টে আলাদা আলাদা সেল থাকতে হবে, অ্যাট লিস্ট 4 ডিস্টিংক্ট সেলস, দ্যাট ইজ it must involve, at least 2 rows or 2 columns, ঠিক আছে, that is it must involve at least 2 rows or 2 columns of the table. আচ্ছা দেখ এর মানেগুলো এবার কি বলছে, এটা দিয়ে আজকে আমি ক্লাসটা শেষ করছি। আচ্ছা এখানে দেখ প্রথম যে পয়েন্টটা বলেছে, একটা সিকোয়েন্স অফ সেল ইন এ ট্রান্সপোর্টেশন টেবিল একটা লুপ ফর্ম করবে তখনই যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। আচ্ছা 1 নাম্বার কন্ডিশন বলছে দেখ এনি টু অ্যাডজাসেন্ট সেল লাইজ আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলাম। তার মানে দেখ আমি যদি ছবি দিয়ে দেখাই তোদেরকে, খেয়াল করবি। আচ্ছা প্রথমে দেখ একটা আমি ছবি এখানে দেখ তোদের বইয়েতে, অরুণ মুখার্জি বইটাতে তোদের আঁকা আছে, দেখ খেয়াল করবি ছবিটায় কি হচ্ছে এখানে, না এই যে দেখ সেলটা, ঠিক আছে, এইখানে এটা হচ্ছে তোর কত সেল, না এটা হচ্ছে তোর 2 2, এটা 2 2 সেল, আর 2 3 2 4 2 5 2 5 সেল। তাহলে দুটো অ্যাডজাসেন্ট সেল, প্রথম পয়েন্টটা বলেছে দেখ যে এনি টু অ্যাডজাসেন্ট সেল লাইজ আইদার ইন দ্য সেম রো অর ইন দ্য সেম কলাম। খেয়াল করে দেখ এই যে এই সেলটা মানে 2 2 আর 2 5, এই দুটো সেল দেখ অ্যাডজাসেন্ট সেল, এবং তারা লাই করেছে আইদার সেম রো তে। আবার তুই যদি এই সেলটা আর এই সেলটা নিস কালাম বরাবর, দেখ এই দুটো অ্যাডজাসেন্ট সেল তারা লাই করেছে দেখ একই কালামেতে। এটা তোর কত সেল, না এটা হচ্ছে তোর 2 2 সেল, আর এটা হচ্ছে তোর 4 2 সেল। তাহলে এই দুটো সেল দেখ একই সেম কালামে লাই করেছে। বা এইখানে দেখ এটা হচ্ছে তোর 2 5 সেল, আর এটা হচ্ছে তোর 4 5 সেল, তারা দেখ এই দুটো অ্যাডজাসেন্ট সেল একই সেম কালামে লাই করছে। বা এই দুটো সেল, ঠিক আছে, এই দুটো সেল মানে তোর 4 2 আর 4 5, তারা দেখ একই রোয়েতে লাই করছে। তাহলে এনি টু অ্যাডজাসেন্ট সেল, ঠিক আছে, লাই করবে আইদার ইন দ্য সেম রো অথবা অর ইন দ্য সেম কলাম। অবশ্যই যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সেল সেম রো বা সেম কলামে লাই করবে। তুই যদি এই ছবিটা না নিয়ে এর পরেতে দেখ এরকম একটা দেখ লুপ ফর্ম করেছে, ঠিক আছে, এই ছবিটা যদি নিস তাহলে ভালো করে খেয়াল কর, এইখানেতে যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সেল দেখ, এই একটা সেল অ্যাডজাসেন্ট সেল, এটা হচ্ছে তোর 2 2 ঘর, আর এইটা হচ্ছে দেখ 4 2 ঘর। তাহলে দেখ এই দুটো সেল একই কালামে দেখ লাই করেছে। আবার তুই যদি এই সেলটা আর এই সেলটা নিস, ঠিক আছে, এটা হচ্ছে তোর কত 2 2, আর এটা হচ্ছে দেখ 2 4, তারা দেখ একই সেম রোয়েতে দেখ লাই করছে। আবার তুই যদি এই সেলটা নিস, তার মানে এটা তোর কত হচ্ছে, না এটা হচ্ছে 1 1 1 2 1 3 1 4, এটা হচ্ছে 1 4 সেল, আর এটা হচ্ছে 2 4 সেল। দেখ একই তারা সেম তোর ইয়েতে তোর কালামে দেখ লাই করছে। একই রকম ভাবে এইটা দেখ দুটো অ্যাডজাসেন্ট সেল তারা সেম রোয়েতে লাই করছে। বা এইটা যদি নিস তাহলে এই দুটো অ্যাডজাসেন্ট সেলও সেম কালামেতে লাই করছে। এরপরেও দেখবি আরো অনেক ছবি দেওয়া আছে, সেখানেও কিন্তু ওই একই জিনিসই ঘটছে। আচ্ছা এটা হলো তোর প্রথম যে পয়েন্টটা। এবার বলেছে 2 নাম্বার পয়েন্ট, আশা করি বোঝা গেছে। 2 নাম্বার পয়েন্টটা বলছে নো 3 অর মোর কনজিকিউটিভ সেল, কনজিকিউটিভ মানে ক্রমিক বা পরপর, ঠিক আছে। তাহলে 3 বা 3-এর বেশি কনজিকিউটিভ সেল এই সিকোয়েন্সে কখনো একই রো বা কালামে লাই করবে না। কি বললাম আবার রিপিট করছি, 2 নাম্বার পয়েন্টটা বলেছে 3 বা 3-এর বেশি কনজিকিউটিভ সেল যেগুলো পাচ্ছি আমরা, সেইগুলো কিন্তু কখনো একই রো বা একই কালামে লাই করবে না। এটা হচ্ছে তোর 3 নাম্বার পয়েন্টটা। 2 নাম্বার পয়েন্টটা। 3 নাম্বার পয়েন্টটা বলছে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট সেল অফ দিস সিকোয়েন্স, ঠিক আছে, মাস্ট লাই ইন দ্য সেম রো অর দ্য সেম কালাম। তার মানে প্রথম এবং শেষ সেলটা,
যেটা হবে এই সিকোয়েন্সে, সেই প্রথম এবং শেষ সেলটা কিন্তু অবশ্যই তারা একই রো বা একই কালামে থাকবে। একদম প্রথম সেলটা যেটা হবে, মানে লুপটা যেখান থেকে প্রথম যে সেলটা থেকে গঠিত হচ্ছে, সেই সেলটা এবং লুপটা যেখানে শেষ হচ্ছে যে সেলটা দিয়ে, সেই ফার্স্ট এবং লাস্ট সেলটা তোকে কিন্তু সবসময় একই রোয়েতে অথবা একই কালামে থাকতে হবে। কারণ এই যে তুই লুপটাকে যখন তুই ফর্ম করবি, মনে কর এইখান থেকে তোর লুপটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, লুপটা এখান থেকে এরকম গেল, তারপরে এরকম গেল, তারপরে এরকম এলো, তারপর এরকম গেল। তার মানে সেক্ষেত্রে তোর কি হচ্ছে না, তোর প্রথম এবং শেষ যে সেলটা, মানে এটা দেখ প্রথম সেল হলো, আর এইটা তোর কি হয়ে যাচ্ছে, লাস্ট সেলটা হয়ে যাচ্ছে। দেখ ছবিতে দেখ, এটা প্রথম সেলটা পাচ্ছিস, এইটা তোর লাস্ট সেলটা হয়ে যাচ্ছে। তার মানে তারা প্রথম এবং লাস্ট সেল দুটো কিন্তু অবশ্যই একই কালামেতে থাকবে। এটা আমাদের 3 নাম্বার কন্ডিশন বা 3 নাম্বার পয়েন্টটা বলেছে, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেল ইন দিস সিকোয়েন্স মাস্ট লাই ইন দ্য সেম রো অর দ্য সেম কালাম। আর 4 নাম্বার পয়েন্ট যেটা বলছে, দ্য সিকোয়েন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 4 ডিস্টিংক্ট সেল। অর্থাৎ ওই সিকোয়েন্সটার তোকে অন্তত অ্যাট লিস্ট 4টে ডিস্টিংক্ট সেল, আলাদা আলাদা সেল থাকতেই হবে। দ্যাট ইজ ইট মাস্ট ইনভলভ অ্যাট লিস্ট 2 রোজ অর 2 কলামস। তার মানে কি বোঝাচ্ছে না, তার মানে যে কোনো লুপেতে, ঠিক আছে, 4-এর বেশি থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট কথাটা আছে, ভালো করে খেয়াল করবি, 4-এর বেশি থাকতে পারে, কিন্তু অন্তত যে কোনো সেলের ক্ষেত্রে অন্তত কিন্তু তোকে কি হতে হবে না, 4টে ডিস্টিংক্ট সেল থাকতেই হবে, বা ইট মাস্ট ইনভলভ অ্যাটলিস্ট 2 রোজ অর 2 কলামস। যেমন দেখ এইখানেতেই আমি যে প্রথমে যে উদাহরণটা দিলাম, দেখ এইখানেতে এই ছবিটা এটা একটা লুপ ফর্ম করছে, এখানে দেখ খেয়াল করে তোর কিন্তু 4টের বেশি সেল রয়েছে। দেখ একটা সেল, দুটো সেল, 3টে সেল, 4টে সেল, 5টা সেল, 6টা সেল রয়েছে টোটাল, খেয়াল করে দেখ। বা পরের টেবিলটার ক্ষেত্রে দেখ, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তার মানে কি, মানে সেল যতগুলো হবে, মানে টোটাল নাম্বার অফ সেলটা সিকোয়েন্সে, সেই টোটাল নাম্বার অফ সেলটা কিন্তু অ্যাটলিস্ট 4টে থাকতেই হবে এবং সেগুলো ডিস্টিংক্ট হতে হবে। তার মানেই বোঝাতে চাইছি কি না, দ্যাট ইজ ইট মাস্ট ইনভলভ অ্যাটলিস্ট 2টো রো থাকবে আর 2টো কালাম থাকবে। ইট মাস্ট ইনভলভ অ্যাটলিস্ট 2 রোজ অর 2 কলাম। সেখানে খেয়াল করে দেখ, এখানে দেখ এই একটা রো, ঠিক আছে, এই একটা রো, এই একটা রো। কালাম যদি বলিস, দেখ এই একটা কালাম, এইখানে দেখ এই দুটো সেল তোর একটা কালামে থাকছে, এইখানে দেখ একটা কালাম। এবার যে কথাটা বললাম, অন্তত কিন্তু এত 2টো রো, অ্যাটলিস্ট ইট মাস্ট ইনভলভ অ্যাটলিস্ট 2 রোজ অথবা 2টো কালাম থাকতেই হবে। তাহলে যদি এই টোটাল 4খানা প্রপার্টি বা 4খানা কন্ডিশন, এগুলোকেই লুপের প্রপার্টি বলা হয়, ঠিক আছে, তো এই 4খানা কন্ডিশন যদি কোনো সিকোয়েন্স অফ সেল ট্রান্সপোর্টেশন টেবিলে স্যাটিসফাই করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, ওই সিকোয়েন্স অফ সেলটা কোনো একটা ট্রান্সপোর্টেশন টেবিলে তারা লুপ ফর্ম করবে। তাহলে এই বল, এইখানে জিনিসটা দেখ কমপ্লিট হলো। এবার বল কার কি কোশ্চেন আছে বলবি, বল।